তো জামাত আজকের থেকে না, তারা বলে আমরা নাকি 50 বছরের ওনারা প্রতিশোধ দিবে, আর আমরা নাকি 18 বছর থেকে না খেয়ে আছি। আর বলছে বহুত দল তো দেখলেন, আমাদেরকে একবার দেখেন। এইখানে আমার জামাত ইসলামের জন্ম তারিখটা বলতে হবে ভাই। 1949 সালে জন্ম হয়েছে আওয়ামী লীগের, আর জামাত ইসলামের জন্ম হয়েছে 1941 সাল। তাহলে 49 সালে আওয়ামী লীগ আর জামাত ইসলামের জন্ম 1941। 8 বছর আগে আওয়ামী লীগের, 8 বছর আগে জামাত ইসলামের জন্ম হয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী জন্ম হচ্ছে 1978 সাল। তাহলে ক্ষুধার্তটা কে? আর এই বাংলাদেশের উপমহাদেশে কার জন্ম আগে? আপনারা 48 সালে জামাতকে দেখেছেন, আপনারা 71 সালে জামাতকে দেখেছেন। 86 সালে যখন বেগম খালেদা জিয়া আন্দোলন করছিল, তখন জামাত ইসলাম জাতীয় পার্টির সাথে নির্বাচন করেছে, তখনও কিন্তু আপনারা জামাতের দেখেছেন। আবার 91 সালে বেগম খালেদা জিয়া সরকার গঠন করলো, তখন মতিয়ার রহমান নিজামী সাহেব আর তার একজন ওয়াইফকে তারা মহিলা এমপি দিল। পার্লামেন্টে নারী নেতৃত্ব যে জায়েজ, 2টা মহিলা এমপি দিয়ে তারা সেটা তাদের নিজের স্লোগানকে যে সঠিক না সেটা তারা প্রমাণ করলো। আবার দেখেন যে 95 আসলো, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জে আমার বাড়িতে যতটা না বোমা ফাটিয়েছে, সব বোমাগুলো কিন্তু লতিফুর রহমান সাহেবের নেতৃত্বেই ফাটানো হয়েছিল। এটা আপনারা সবাই কিন্তু সাক্ষী আছেন। তারপরে 2001 সাল রাজভবন সিনেমা হলের সামনে হারুন এমপিকে যেভাবে তারা অ্যাটাক করে হত্যা করার চেষ্টা করলো এবং সমস্ত দিয়ার এলাকায় রটাই দিল যে হারুন এমপি মরে গেছে, আওয়ামী লীগ ঠেকাতে জামাতকে ভোট দাও। সত্য না মিথ্যা ভাই? রাতের বেলা আপনাদের ফোনের জ্বালায় আমি অস্থির। আমি শুধু বলছি ভাই হারুন মরেনি, ভাই হারুন বেঁচে আছে। এই দেখেন, এই দেখেন, সকালবেলা গরম পানি দিয়ে গোসল করায় প্রত্যেকটা জায়গায় নিয়ে গেছি, আর প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মোটরসাইকেল ছাড়ছি যে হারুন মরেনি, বেঁচে আছে। ব্যালটের মাধ্যমে ওই মাইনের জবাব দিতে হবে। আপনারা সেদিন ওই 96 সালে যা ভোট দিয়েছিলেন তার চেয়েও বেশি ভোট আপনারা 2001 সালে নির্বাচনে হারুন এমপিকে বিজয় করেছেন। বিজয় করে কি ভুল করেছিলেন? 98 ভোট। এই যে বাজে বাজে কথা, আমাকে আগেই, আমার সারা জীবনের দুর্ভাগ্য, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে সত্য কথার সমালোচনা করতে গেলে আগে আমাদের লোক 2-4টাকে কনভিন্স করে ফেলে, বেশি কহিয়েন না জি, আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কহিয়েন না। এখন জামাতের সাথে আমার কন্টেস্ট, আগেই আমাকে কনভিন্স করছে বেশি কহিয়েন না জি, বেশি কহিয়েন না। কিন্তু জামাতকে তো মুখে আপনারা হাত দিতে পারেন না, শুধু আমাকে কহিয়েন না বললে তো হবে না। আর তারপরে ডাক্তার শফিক কি বলছে? রাজার ছেলে রাজা হবে, এটা আমরা পরিবর্তন করতে চাই। রাজা কেউ মায়ের পেট থেকে হয়ে আসে না, নিজের যোগ্যতায় রাজা হয়। রাষ্ট্রপতি জিয়া রহমান প্রেসিডেন্ট ছিল নিজের যোগ্যতায়। বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে মানুষের হৃদয় জয় করে সে রাজা হয়েছিল। তারেক রহমান 17 বছর বাধ্যতামূলকভাবে নির্বাসনে দিয়েছিল ভারতীয় আধিপত্যবাদ এবং এই জামাত ইসলামরা তার সাথে ষড়যন্ত্র করে, এবং তৎকালীন 11 সরকার। এই 17 বছর পর যে ছেলে জীবন্ত অবস্থায় মাকে দেখতে পারলো না, আর মায়ের জীবন্ত অবস্থায় এই ছেলেটির গায়ে হাত দিয়ে মাতৃস্নেহে বাবা তুই কেমন আছিস এই কথাটা বলতে পারলো না, আর আরাফাত রহমান কোকোকে পাঠিয়েছিল নির্বাসনে, ছেলেটা লাশ হয়ে ফিরে এসেছিল। এই মর্মান্তিক ইতিহাস কি জামাত ইসলামের আছে? জামাত ইসলামের নাই। তারা বলতে পারে আমরা ফাঁসির মঞ্চে ঝুলেছি, তোমরা যুদ্ধ অপরাধীর বিচার করেছে। বিচারটা যদিও ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু যুদ্ধ অপরাধ যে বাংলাদেশে হয় নাই 71-এর মুক্তিযুদ্ধের সময়, এইটা কি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে কোনো মুক্তিযোদ্ধা যে যুদ্ধ অপরাধী করে নাই? মুক্তিযোদ্ধাদের ধরে ধরে আর্মি ক্যাম্পে পাঠায় নাই, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে নাই? এই কথাটা কি কেউ বলতে পারবে? বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধা ওই অপরাধগুলো কারা করেছিল? তৎকালীন সময় জামাত ইসলামরাই করেছিল। সেই ট্যাগ যতদিন জামাত ইসলাম বেঁচে থাকবে আর দল করবে, যে ওই মুক্তিযোদ্ধাদের হত্যাকারী হিসেবে, পাকিস্তানের পক্ষ হিসেবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠনের উত্তরসূরি প্রজন্ম হিসেবে তাদের নাম তাদের গায়ে লেখাই থাকবে। আর আমাদের গায়ে লেখা থাকবে কি? মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন। রাষ্ট্রপতি জিয়া রহমান জেট ফোর্সের নায়ক ছিলেন। রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। রাষ্ট্রপতি জিয়া রহমান ফ্রিডম ফাইটার ছিলেন। আপনি কি ছিলেন বলেন? আপনি বড় বড় কথা বলছেন। সিলেট মেডিকেল কলেজে ডাক্তার শফিকের নামে ছাত্র জীবনে হত্যা মামলা আছে, এবং ওনার যে ক্লিনিক আছে ব্যক্তিগত, সেটা খ্রিস্টানদের চার্চের জায়গা দখল করে ক্লিনিক করেছে, এটাও কিন্তু পত্রিকা শিরোনাম হয়েছে। হারুন এমপি সম্পর্কে তারা বলে
যে এতদিন তো দেখলেন, আমাদেরকে দেখেন, জন্ম তারিখে নিশ্চয়ই তারা যে আমাদের চেয়ে প্রবীণ সংগঠন, ইভেন আওয়ামী লীগের চেয়েও তাদের জন্ম আগে, এটা নিশ্চয়ই প্রমাণ দিতে আমি সক্ষম হলাম। তারপরে তারা বলে হারুন এমপির কি কোনো মামলা আছে নাকি? মামলা নাই, টিনের মামলা আছে। আরে হারুন এমপি তো 11 সময় 15 মাস ডিটেনশনে এই সরকার আটকায় রেখে দিয়েছিল। তার নামে কোনো দুর্নীতি পায়নি, করাপশন পায়নি, আয় বহির্ভূত কোনো সম্পদ অর্জন পায়নি, ইনকাম ট্যাক্সে বাপের সম্পত্তির বাইরে কোনো সম্পত্তি সারা বাংলাদেশে খুঁজেও পায় নাই। যার কারণে ওয়ান ইলেভেন আমাদেরকে যে পরিচ্ছন্ন ছিলাম, পরিষ্কার ছিলাম, সততার বহিঃপ্রকাশ 11তে আমাদের হয়েছে। সেদিন উনি ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে লতিফ ভাই বলেছে যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি নিইনি, এটা সত্য কথা না। আপনি ট্যাক্স ফ্রি কাগজ নিয়েছেন, ওটা বিক্রি করে খাইছেন, বলতে লজ্জা পাচ্ছেন। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আপনি এই 1.5 বছর নবাবগঞ্জকে এই আওয়ামী লীগ যাওয়ার পর পার্টি অফিসে, জামাত অফিসে বিচার সালিশ তারা বিক্রি করছে। সত্য কিনা ভাই বলেন? বিচার সালিশ বিক্রি করছে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল বাঁধাচ্ছে, গন্ডগোলের নামে থানায় যাচ্ছে, টাকা নিচ্ছে, উৎকোচ দিচ্ছে, এবং জামাতের অনেক নেতাদেরকে দিয়ে জমি দখল করাইছে, আর আওয়ামী লীগের দুলালকে জামাত অফিসে যেতে বাধ্য করছে। আবার তারা আমাদেরকে বলে আমরা নাকি স্বৈরাচারের দোষর। এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় আওয়ামী লীগরা অনেক ত্যাগী নিবেদিত আওয়ামী লীগরা 15 বছর নির্যাতিত ছিল। আমরাও জেল খেটেছি, তারাও জেল খেটেছে। আমরাও দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি, তারাও ফেলেছে। তারা কি মানবিক আচরণ তাদের সাথে আমাদের করতে হবে না? তাদের মানুষ হিসেবে মানবিকতা দেখানো, মানুষ হিসেবে সুখে দুঃখে পাশে দাঁড়ানো, অন্যায় যদি তাদের প্রতি হয় সে প্রতিবাদ করাটা কি মানবিকতার কাজ না? সবসময় দলে যোগদান করাতে হবে, দলে নিয়ে নিতে হবে, নিলেই সমাধান আছে, আর দলে না নিলে, ভোট না করালে সমাধান নাই, এমন কথা না। মা বোনদের বলতে চাই, তারা ছোট্ট ছোট্ট বেহেশতের টিকিট নিয়ে যাচ্ছে, তারা কোরআন ছোঁয়াচ্ছে, তারা বলতেছে যে আপনারা আমাদেরকে ভোট দিলে জান্নাতুল ফেরদৌস পাবেন, না দিলে হাবিয়া দোজখ পাবেন। এটা অ্যাবসলিউটলি ভুয়া কথা। সাধারণ মানুষকে আমার বলতে হবে না, এটা অ্যাবসলিউটলি ভুয়া। আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা বেহেশতের মালিক, এই জামাত ইসলাম বেহেশতের মালিক না। এই জন্য তো আমরা বলি এটা ইসলামিক দল না। আর ইসলামকে নিয়ে ব্যবসা করে, সাধারণ মানুষকে প্রতারণা করে, বয়োবৃদ্ধ মানুষের কাছে যে এরা প্রতারণা করে, প্রতারণার ফাঁদে ফেলে তারা ছলে বলে কৌশলে ভোটটা নিতে চায়। নুরুল ইসলাম বলবেন আপনি বলেছেন আমার চোখের দিকে তাকাবেন না। আপনার চোখে কি আল্লাহ তাআলার অলৌকিক কোনো জ্যোতি আছে যে তাকালে নবাবগঞ্জবাসী অন্ধ হয়ে যাবে? না সন্ত্রাসের কোনো আলামত আছে? এটা শাহজাহানপুরবাসী জানতে চায়। আপনি বলেছেন লাঠি বানাবেন, নির্বাচনে লাঠির কাজ কি? 18 সালে কি লাঠি ছিল ভাই? কারোর হাতে কি লাঠি ছিল? তো লাঠি ছাড়া যদি 1,33,000 ভোট দানের শেষে পায়, লাঠির কোনো প্রয়োজন আছে? ওরা যদি লাঠি আনে, আমাদের তো হাত আছে নাকি? মনোবল তো আছেই, শক্তি তো আছেই। সারা জীবন বিএনপির কাছে ভিক্ষা চেয়েছে, 10টি আসন 12টি আসন, এখন বলছে তারা নাকি